আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম চিকেনের চমৎকার একটি রেসিপি নিয়ে। আশা করছি ভিডিওটি সবার খুব ভালো লাগবে। তো চলুন রান্না শুরু করি। এখানে আমি একটি দেশি মুরগি কেটে নিয়েছি, সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং এই সাইজ করে নিয়েছি। তো আমি এখানে এবার হাত দিয়ে মশলা অ্যাড করব। তো প্রথমে আমি পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। তো 1 কাপ পেঁয়াজের কুচি দিয়ে দেওয়ার পর এখানে 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে আমি 1 টিস্পুন জিরার গুঁড়া এবং 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম। তো এবার আমি এখানে হাফ টিস্পুন করে 2 বার হলুদের গুঁড়ি দিয়ে দিলাম এবং 1 টিস্পুন মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। তো আমি এবার এখানে কিছুটা স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। তারপর পরিমাণ মতো সাদা সয়াবিন তেল দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মশলার সাথে মাংস মেখে নিব। তো এখানে হাত দিয়ে মাখানোটাই মূল উদ্দেশ্য, কারণ এটা অন্য স্বাদের রান্না। প্রতিদিন আমরা যেভাবে দিই এটা একটু অন্য আইটেমের রান্না, এই জন্য আমি এখানে সব সুন্দরভাবে হাত দিয়ে মশলাকে মেখে নিয়ে এখানে 2টা তেজপাতা অ্যাড করে দিলাম। তো আমি এবার পাতিলটা নিয়ে চুলায় চলে যাব। তো আমার সব শেষ। এখন আমি চুলায় পাতিলটা বসিয়ে একটু নেড়ে চেড়ে আমি 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে রেখে দিব, কারণ মাংস থেকে পানি বের হয়ে যাওয়ার জন্য। তো আমি এখন অপেক্ষা করব পানি আসা পর্যন্ত। আমি এখন ঢেকে দিলাম এবং 1 থেকে 1.5 মিনিট পরে ফিরে এলাম। তো দেখুন আমার মাংস থেকে পানি বের হতে শুরু করেছে, কারণ আমি মুরগির মাংস থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই মাংসকে সুন্দরভাবে কষিয়ে নিব। তো আমার মাংস পুরোপুরি কষানো শেষ। এখন আমি একটি বড় সাইজের আলু এখানে কেটে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি এখানে হাফ কাপ নারকেলের দুধ অ্যাড করব। এখানে নারকেলের দুধ অ্যাড করার ফলে আমার মুরগির মাংস থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খুব সুন্দর স্বাদও হবে। আপনারা একবার প্লিজ এভাবে রান্না করে দেখবেন। নারকেলের দুধ দেওয়ার কারণে অন্যরকম একটা স্বাদ আসে। আমি এখানে আধা কাপ নারকেলের দুধ দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি নারকেলের দুধের সাথে মাংস এবং আলু সুন্দরভাবে কষিয়ে নিব। সুন্দরভাবে কষিয়ে নেবার পর আমি এখানে রান্নার মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করব। তো আমার এখন মাংস নারকেলের দুধের সাথে মাংস সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দিলাম। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। আমি এর ভিতরে আবার 4টা ডিম সিদ্ধ করে ভেজে নিয়ে মাংসের সাথে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এভাবে দিতে পারেন, না চাইলে অ্যাভয়েড করতে পারেন। তো আমি এখানে একটু গরম মশলা, শিলে বেটে নেওয়া গরম মশলা অ্যাড করে দিলাম। তো দিয়ে আমার 2 মিনিট ঢাকনা দিয়ে মৃদু আঁচে রান্না করলেই আমার রান্না শেষ। তো আপনারা এভাবে প্লিজ একবার ট্রাই করবেন।
অন্যরকম একটা সুস্বাদু মুরগির মাংস রান্না হয়। এভাবে রান্না করলে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ফেসবুক পেজকে লাইক ও ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ।